নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আবার একটি নতুন আপডেট এই মুহূর্তে শেয়ার করতে চলেছি কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। তো এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 21-23 ডিএলএড ব্যাচ তারা নতুন যে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হতে চলেছে প্রাইমারি বোর্ডের, সেখানে তারা ইন্টারভিউ দিতে পারবে কিনা, এইটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। এবং 21-23 ডিএলএড ব্যাচের ফাইনাল রেজাল্ট কবে নাগাদ হতে পারে বা আসতে পারে, এই বিষয়ে আমি এখন আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক অজানা তথ্য জানতে পারবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তাহলে চলুন বন্ধুরা, এবার আমরা আজকের আপডেটটি বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, প্রাইমারি বোর্ড সদ্য একটি রিক্রুটমেন্ট প্রসেস 9533 প্যানেল সম্পন্ন করার মুখে এগিয়ে চলেছে। আর সামান্য একটু প্রক্রিয়া বাকি আছে, তাহলে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া শেষ। তারপরে নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশান আসার পালা। এরই মধ্যে বেশ কিছু বিভ্রান্তি এবং উদ্বেগ ছড়িয়েছে টেট পরীক্ষার্থীদের মধ্যে। একে তো ডিএড বিএডের মামলার জন্য বিএডরা বাদ চলে গেছে, এনআইএসরা বাদ চলে গেছে, ফলে এখন রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট যারা আছেন তারাই শুধু যেহেতু এলিজিবল প্রাইমারি ফ্রেশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে, তাই নতুন যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া আসতে চলেছে সেখানে 21-23 ডিএলএডের ব্যাচ যারা 2014 টেট পাস অথবা 2022-এর টেট পাস, যারা কিন্তু এই 21-23 সেশনে ডিএলএড করছেন, তো তারা নতুন যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া সেখানে বসতে পারবেন কিনা, এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। কেননা আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন দেখবেন যে 21-23-এর যে ফাইনাল যে থিওরি এক্সাম, সে সেকেন্ড ইয়ারের থিওরি এক্সাম কিন্তু শেষ হয়ে গিয়েছে। আজ প্রায় 1 মাস অতিক্রান্ত হয়ে গেল এবং শুধুমাত্র যে প্র্যাকটিক্যাল পরীক্ষা, সেই প্র্যাকটিক্যাল পরীক্ষাটাই আটকে রয়েছে। এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হয়ে গেলেই কিন্তু তাদের রেজাল্ট পাবলিশড করে দিবে প্রাইমারি বোর্ড। কিন্তু আমার মনে হয় প্রাইমারি বোর্ড যেহেতু একটু কাউন্সেলিং প্রক্রিয়া নিয়ে ব্যস্ত আছে, তাই হয়তো একটু ডিলে করছে। তবে আমার মনে হয় যেহেতু 7 তারিখ অবধি কাউন্সেলিং প্রক্রিয়া চলছে প্রাইমারির 9533-এর, তো সেই কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু প্রাইমারি বোর্ড এক্সটার্নাল যে এক্সাম, সেই এক্সামের হয়তো ডেট দিয়ে দিবে এবং হয়তো কয়েকদিনের মধ্যেই সেই পরীক্ষা সারা রাজ্যে কমপ্লিট করিয়ে নেবে। এবং এখানে আরও একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, আমি প্রথমেও কিন্তু বলেছিলাম নতুন যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান, সেই নোটিফিকেশান আসার যদি 1 মিনিট আগেও 21-23 ব্যাচের রেজাল্ট ডিক্লেয়ার করে দিতে পারে প্রাইমারি বোর্ড, তাহলে কিন্তু তারা নতুন যে রিক্রুটমেন্ট প্রসেস সেখানে তারা এলিজিবল হবে। তো এখন প্রশ্ন হলো যে প্রাইমারি বোর্ড এই রেজাল্ট কবে নাগাদ প্রকাশ করতে পারে। তো খুব শীঘ্রই সদ্য একটি মামলা কলকাতা হাইকোর্টে উঠেছিল। 21-23 ডিএলএড ব্যাচের ক্যান্ডিডেটরা এই মামলাটি করেছিলেন বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে, এবং বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলাটি উঠেছিল এবং কলকাতা হাইকোর্টের বিখ্যাত আইনজীবী শামীম স্যার এই মামলাটি লড়ছিলেন এবং সেই মামলায় কিন্তু 21-23-এর ক্যান্ডিডেটরা জয়ী হয়েছেন। এবং বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, আগামী 3 মাসের মধ্যে প্রাইমারির 21-23 ডিএলএড ব্যাচের রেজাল্ট পাবলিশ করতে হবে প্রাইমারি বোর্ডকে। এবং নতুন যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া আসছে সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় 21-23 ডিএলএড ব্যাচকে বসতে দেওয়ার সুযোগ দিতে হবে, এমনটাই কিন্তু প্রাইমারি বোর্ডের বিরুদ্ধে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। ফলে এর দ্বারা কিন্তু 21-23 ডিএলএডদের জন্য একটা বিষয় আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি, যেহেতু কোর্টের অর্ডার আপনাদের পক্ষে এসেছে এবং পর্ষদকে নির্দেশ দিয়েছে 3 মাসের মধ্যে এই রেজাল্ট পাবলিশ করে নিয়োগ প্রক্রিয়া, নতুন যে নিয়োগ প্রক্রিয়া সেইখানেই 21-23 ডিএলএডকে সুযোগ দেওয়ার। তাই আপনারা নিশ্চিন্ত থাকবেন, নতুন যে রিক্রুটমেন্ট প্রসেস আসতে চলেছে সেই রিক্রুটমেন্ট আসার আগেই কিন্তু রিক্রুটমেন্টের নোটিফিকেশান আসার আগেই প্রাইমারি বোর্ড নতুন যে 21-23 ডিএলএড ব্যাচের যে রেজাল্ট, সেই রেজাল্টকে নিশ্চয়ই ডিক্লেয়ার করে দেবেন। যদিও সেটিকে হয়তো ডিজিটাল কপির মাধ্যমে পাবলিশ করতে পারে,
অর্থাৎ এক কথায় রেজাল্ট পাবলিশ করে দেবে, হাতে হাতে পরীক্ষার্থীদের না পেলেও তাদের কিন্তু হোয়াটসঅ্যাপে বা ইমেল মারফত বা প্রতিটা ইনস্টিটিউশনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ইমেলে ডিজিটাল কপি পাঠিয়ে দিয়ে সেখান থেকে কিন্তু পরীক্ষার্থীরা সেটা প্রিন্ট বের করে নিতে পারেন, যেটা দিয়ে কিন্তু টেম্পোরারি কাজ চালানো যায়। তো প্রাইমারি বোর্ড নিশ্চয়ই কোর্টের অর্ডার মতোই সেই কাজ করবে, নইলে কিন্তু পরবর্তী রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় আবারও হয়তো কেস কাসালি হয়ে ঝুলে যেতে পারে। তো 21-23 ডিএলএডদের জন্য এটা একটা বড় সুখবর যে যারা 21-23-এ ডিএলএড করছেন আপনারা কিন্তু পরবর্তী রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় প্রাইমারিতে বসতে পারছেন। এবং এর সাথে সাথে 2022 স্টেট পাস যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চারিদিকে দারুণ প্রভাব বিস্তার করেছে এবং সেই প্রভাব বিস্তারের দ্বারাই কিন্তু নতুন নোটিফিকেশান আসবে, খুব শীঘ্রই আসবে। তবে তার আগে কিন্তু 21-23 ডিএলএড ব্যাচের রেজাল্টও পাবলিশ করে দেবে প্রাইমারি বোর্ড। তো বন্ধুরা, যাই হোক, এই আপডেটটি আপনাদেরকে এখন আমি দিলাম, আপডেটটি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আপডেটটি আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং প্রতি মুহূর্তে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলকে ফলো করতে থাকুন। ধন্যবাদ। পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো। সবাই ভালো থাকবেন।